এটা আমার বয়ফ্রেন্ড। আমি এটা বলার জন্য তোমাকে এখানে ডাকছিলাম। ভাবছিলাম যে তোমাকে সারপ্রাইজ দিব একটা। আর তুমি তো বোবা, আমি তোমার সঙ্গে প্রেম করবো এটা তুমি ভাবলে কি রকম করে? হ্যাঁ এখানে কেড়ে দেবো। কিভাবে যে তোমাকে ধন্যবাদ দিব। এ মা, তোমার হাতে কেন রক্ত? হাতটা কিভাবে কেটে গেল? তুমি যে আমার এত বড় উপকারটা করলে, তোমার নামটা কি বলবা? কিছু তো বলো। কেন তুমি কিছু বলতে পারো না? কিরে আকাশ, এখানে কেন? কে হয় তোমার? আমার বন্ধু হয়। ও কথা বলতে পারে না কেন? ও একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে কথা বলতে পারে না। কথা শুনতে পারে না? আসলে আমার বন্ধু কথা শুনতে পারে, বুঝতে পারে, কিন্তু বলতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমার মোবাইল নাম্বারটা নিয়ে নাও। আসলে আমার বন্ধু মোবাইল চালায় না, তোমার নাম্বারটা আমার মোবাইলে দিতে বলতেছে। ঠিক আছে, তাহলে আমার নাম্বারটা তোমার মোবাইলে নিয়ে নাও। দাও। আমি এখন বাড়িতে যাই, কালকে ফোনে কথা হবে। ও, তোকে তো একটা কথা মনে বলো রে। আরে সেদিন যে মেয়েটা নাম্বার দিল, মেয়েটা যে বলছে কল করতে, কল করবো? কল করি? হ্যালো। হ্যালো, হ্যাঁ কে? আমি আকাশের বন্ধু। ও আকাশ। ও আকাশ কই? ও আকাশ, আর আকাশে তো আমার সাথে আছে। হ্যাঁ, আর আকাশই বললো আমাকে কল করতে। ও তাই, আমিও ভাবছিলাম যে আকাশ কখন কল করবে। শোনো না, বলি কি, যে আকাশকে বলো তো আমার সঙ্গে কালকে ফুলডিগির ওখানে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, কালকে এখন আমি সকালবেলা আকাশকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, রাখি। ভাই শোন, কালকে মেয়েটা তোকে ফুলডিগির বাড়ি রাখছে সকালবেলা। ও নিয়ে তোকে টেনশন করতে হবে না, তোর পোশাক আমি দেবো। আকাশ, আকাশ, এনে তোর জন্য জামা নিয়ে এসেছি, দেরি করা যাবে না, তাড়াতাড়ি রেডি হয়ে নে।
10টার দিকে আসার কথা, এখনো আসে না কেন? 11টায় বেজে গেল, কই আছে এখন? এতক্ষণ লাগে তোমার আসতে? ধুর বুদ্ধু, কান ধরছো কেন? আমি কি তোমার সঙ্গে রাগ করছি? হ্যাঁ, চলো হাঁটা দাও, ঘুরতে যাই। তাড়াতাড়ি ওঠো, গাড়ির মধ্যে ওঠো, বসো, এক জায়গায় ঘুরতে যাবো, বসো। আরে বাবা, তোমাকে নিয়ে আর পাচ্ছি না আমি। আরে এত তুমি লজ্জা পাও কেন? বসো তো, বসো বসো বসো, আরে বসো। এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি আমি, নিজে হাতে রান্না করে নিয়ে এসেছি পায়েস। এ মা, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? ও বুঝেছি, তোমাকে আজ পর্যন্ত কেউ এরকম করে খাইয়ে দেয়নি। কেন, তোমার বাবা মা নাই? কি হয়েছে তা, তোমার বাবা মা নাই তো বলো, আমি আছি না, আমি তোমার সবসময় খেলো। মানে জ্যোতিকা তোকে পায়েস খাওয়াই দিছে? তুই ওর প্রেমে বসছিস, ওকে ভালোবাসিস? তুই তুই জ্যোতিকার প্রেমে বসছিস তো? তুই আমার বন্ধু না? তোর যা খুশি করার লাগে আমি করবো। কালকে আমি জ্যোতিকাকে ফোন করে নদীর পাড়ে ডাকবো, তুই প্রপোজ করবি, ঠিক আছে? হ্যালো হ্যালো। জ্যোতিকা, হ্যাঁ বলো। আসলে জ্যোতিকা, আকাশ তোমার সাথে দেখা করতে চায় আর তোমাকে একটা সারপ্রাইজ দিতে চায়। তুমি কি আকাশের সাথে কালকে নদীর ধারে দেখা করতে পারবে? ও তাই? না, আমিও আকাশকে কিছু বলতে চাই তো। হ্যাঁ, আমিও ওকে একটা সারপ্রাইজ দিতে চাই। আচ্ছা ঠিক আছে, এখন রাখি তাহলে, কালকে সকালবেলা দেখা হবে। আকাশ, আমার মনে হয় জ্যোতিকা তোকে ভালোবাসে, ও তোকে কিছু বলতে চায়, ও তোকে একটা সারপ্রাইজ দিতে চায় কালকে। হ্যাঁ, শোন, কালকে তো যাবি, ওকে প্রপোজ করবি কি হবে? তাহলে আমার কাছে একটা আংটি আছে, আমার এই আংটিটা নিয়ে যা, এটা দিয়ে ওকে কালকে প্রপোজ করবি। আমার একটা বন্ধু আসার কথা, এখনো কেন আসতেছে না? ওই দেখ জ্যোতিকা ওখানে বসে আছে, তুই যা,
আমি যাই। আর যে যে বলছি, যেভাবে বলছি সেরকম করে বলবি। আকাশ, আরে তুমি যদি আমার চোখ বন্ধ করে ধরো আমি কি বুঝতে পারবো না তুমি আকাশ? কি বলতেছো? এসব কি বলতেছো তুমি? তুমি আমাকে ভালোবাসো? আরে বাবা, তোমার মতন ছেলেকে কি আমি বাসবো ভালো? আমি জাস্ট তোমাকে ফ্রেন্ড ভাবি। আমি তোমাকে এখানে আসছি কিছু বলতে। এ আমার বয়ফ্রেন্ড, পরশু আমাদের বিয়ে। এটা আমার বয়ফ্রেন্ড। আমি এটা বলার জন্য তোমাকে এখানে ডাকছিলাম। ভাবছিলাম যে তোমাকে সারপ্রাইজ দিব একটা। আর তুমি তো বোবা, আমি তোমার সঙ্গে প্রেম করবো এটা তুমি ভাবলে কি রকম করে? হ্যাঁ